প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এবারই পর্বে বলছি হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে, পর্দার বিধান, মদিনা আক্রমণের বিপুল আয়োজন, ইহুদিদের ষড়যন্ত্র, শত্রুবাহিনীর মদিনা অবরোধ অর্থাৎ খন্দকের যুদ্ধ, আর এই খন্দকের যুদ্ধকালে বনু খুরাইজার ভূমিকা, বনু খুরাইজার সামরিক দণ্ডপ্রাপ্তি, জাতুররেখা অভিযান, বনু লেহুইয়ান অভিযান ও জিকারাদ অভিযান। হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হিজরি ৫ম সালে মতান্তরে ৪র্থ শতাব্দীর শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়। তার পূর্ব নাম বাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রাখেন জয়নব। হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের হাশেমি শাখা গোত্র সম্ভূত এক সুন্দরী রূপবতী রমণী ছিলেন। তার প্রথম বিয়ে হজরত জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাথে হয়। এ বিয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি ছিল। তার ইচ্ছা অনুযায়ী এ বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। এ বিয়ে ছিল আরবে প্রচলিত জাহিলি সমাজ ব্যবস্থার দুর্গে কঠোর আঘাত। কেননা জাহিলিয়া যুগের আরবে জাতপাত বিচার বিবেচনা ছিল খুব প্রকট। আশরাফ আতরাফের মাঝে বিয়ে শাদীর প্রচলন ছিল না। এদের মাঝে বিরাজমান ব্যবধানের প্রাচীর ছিল দুস্তর, দুর্গম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত ইচ্ছে ছিল অভিজাত হাশিমি বংশোদ্ভূত কন্যা আর গোলাম শ্রেণীর মাঝে বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে জাহিলিয়াত যুগে প্রচলিত জাতপাত বিচারের দুর্গে আঘাত হানা। কিন্তু উদ্দেশ্য মহৎ হলেও পরবর্তী ঘটনাবলিতে এ বিয়ে সুখকর বলে প্রমাণিত হয় নাই। স্বামী স্ত্রী যুগলের মনের অমিল দাম্পত্য জীবন চরম অসুখী করে তোলে। এক পর্যায়ে হজরত জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন। এ বিয়ের কল্যাণে জাহিলিয়াত যুগে প্রচলিত আরেকটি সমাজ প্রথারও মূলোচ্ছেদ হয়। তা হচ্ছে জাহিলিয়া সমাজে মুকবোলা পুত্রকেও ঔরসজাত পুত্রের মর্যাদা দেয়া হয়। এই পুত্রবধূকে বিয়ে করা মুকবোলা বাপের জন্য কোনো ক্রমেই বৈধ ভাবা হতো না। হযরত জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকবোলা পুত্র ছিলেন। তাকে মুহাম্মদ বিন জায়েদ বলা হতো। কিন্তু হযরত জয়নব বিন জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাক দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করলে কাফেররা ব্যঙ্গ বিদ্রুপ ও বিরূপ সমালোচনায় মেতে ওঠে। তাদের ধারণা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্রের পরিত্যক্ত বধূকে বিয়ে করেছেন। তখন আল্লাহ ওহী নাজিল করে এ ভিত্তিহীন ধারণা ও সমাজ প্রথার মূলোৎপাটন করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুহাম্মদ তোমাদের মধ্যকার পুরুষদের কারো পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল ও শেষ নবী। এই আয়াতের শিক্ষা হচ্ছে এরপর আর কোনো নবী রাসূল আসবেন না। তাই প্রচলিত সামাজিক কুপ্রথা তার আমলেই উচ্ছেদ হতে হবে। আর মুকবোলা পুত্রবধূকে বিয়ে করা যাবে না, এটা সামাজিক কুপ্রথা, এরও মূলোৎপাটিত হওয়া উচিত। আল্লাহ তার আখেরি রাসূলের মাধ্যমে অনাদিকালের জন্য সে ব্যবস্থায় গ্রহণ করেছেন। পর্দার বিধান। পাক ইসলামিক যুগে আরবের কোত্রাপি নারীকুলের পর্দার ব্যবস্থা ছিল না। তারা খোলামেলা যত্রতত্র ঘুরে বেড়াত। অনেক সময় সাজসজ্জা করে রূপ সৌন্দর্য প্রদর্শনের উদ্দেশ্যেও ঘুরে বেড়াত। একে তো জাহিলিয়াতি যুগের নারীর মান মর্যাদা অধিকার ছিল শূন্যের কোটায়। নারী অধিকার বলতে কিছুই ছিল না নিরাপত্তাও। ইসলামী সর্বপ্রথম নারীর অধিকার তার মান সম্ভ্রম রক্ষায় এগিয়ে আসে এবং রক্ষা কবচ হিসাবে পর্দার বিধান প্রবর্তন করে। হযরত জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হবার পরই পর্দার বিধান সম্বলিত আয়াত নাজিল হয়। এ বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসাধ্য ওলিমার আয়োজন করেন। সাহাবায়ে কেরামকে নৈশভোজে আপ্যায়ন করেন। এ ওলিমায় বকরি জবাই করা হয়, যা অন্য কোনো স্ত্রীর বিয়েতে হয় নাই। খাওয়া দাওয়া শেষে মেহমানদের সকলেই চলে যান, কিন্তু কয়েকজন বসে মন লাগিয়ে গল্প জোরে দেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার দেয়ালের দিকে মুখ করে বসে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য স্ত্রীদের ঘরে গিয়ে তাদের সাথে সালাম শুভেচ্ছা বিনিময় করে আসেন। এসে দেখেন গল্পে প্রবৃত্ত লোক কয়েকজন তখনও বসে আছেন। গৃহস্বামী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু বলতেও লজ্জা পাচ্ছিলেন, কিন্তু আবার বাইরে গিয়েও কিছুক্ষণ ঘুরে ফিরে আসেন, কিন্তু তখনও লোক কয়েকজন বিদায় হয় নাই। এ সময় পর্দার বিধান সম্বলিত নিম্নোক্ত আয়াত নাজিল হয়। হে মুমিনগণ, তোমরা নবীর গৃহসমূহে প্রবেশ করো না, তবে তোমাদেরকে আহার করতে প্রবেশের অনুমতি দেয়া হলে তখনও এরূপে প্রবেশ হওয়া আবশ্যক, যেন খাদ্য তৈরির অপেক্ষায় থাকতে না হয়। অবশ্য যখন খেতে ডাকা হবে তখন প্রবেশ করো, অতঃপর যখন খাওয়া শেষ করো তখন উঠে চলে যাও। কথোপকথনে মগ্ন হয়ে বসে থাকা এটা নবীর জন্য কষ্টকর হয়ে থাকে। তিনি তোমাদের খাতির করেন, কিন্তু আল্লাহ সুস্পষ্ট কথা বলতে লজ্জাবোধ করেন না। আর যখন তোমরা তাদের নবী পত্নীদের নিকট কিছু চাইবে তখন পর্দার আড়াল হতে চাইবে। এটা তোমাদের ও তাদের অন্তরসমূহে পবিত্র থাকার উত্তম উপায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়া তোমাদের পক্ষে জায়েজ নয়, এবং তারপরে তার স্ত্রীগণকে বিয়ে করাও তোমাদের জন্য জায়েজ নয়। এটা আল্লাহর নিকট
অতীব গুরুত্বপূর্ণ ব্যাপার। পর্দার কল্যাণকারিতা। উল্লিখিত আয়াতে পর্দার বিধানের সাথে সাথে আরও কয়েকটি সামাজিক আচরণ পদ্ধতিও বর্ণিত হয়েছে। পর্দার উদ্দেশ্য নারীকুলের মান সম্ভ্রম ও নারীত্বের অধিকার রক্ষা। ইসলামী জীবন বিধান ব্যতীত অন্য কোনো বিধান নারীর অধিকার ও মান সম্ভ্রম রক্ষায় এমন বাস্তবসম্মত কার্যকর উদাহরণ পেশ করতে আজও সক্ষম হয় নাই। পর্দার বিধান প্রবর্তনের আরেকটি কল্যাণকর উদ্দেশ্য হচ্ছে নারী পুরুষের মানসিক পবিত্রতা সুচিতা অক্ষত রাখা। এই কারণে নবী পত্নীদের থেকে কোনো কিছু চাইতে হলে পর্দার আড়াল হতে চাইতে বলা হয়েছে। সাথে সাথে এর কল্যাণকারিতা বর্ণনায় বলা হয়েছে এটা তাদের এবং তোমাদের অন্তরসমূহের পবিত্রতার জন্য উত্তম উপায়। এখন স্বভাবতই মনে প্রশ্ন জাগে, সাহাবায়ে কেরাম মুসলিম জাতির শ্রেষ্ঠ সন্তান। শুধু তাই নয়, জগতের প্রথম মানব থেকে শুরু করে কিয়ামত সংঘটিত হওয়ার মাধ্যমে মানব গোষ্ঠী বিলুপ্ত হওয়া পর্যন্ত সাহাবায়ে কেরামই শ্রেষ্ঠ মানব সমাজ। তাদের নৈতিকতা ও আল্লাহ ভীতিও প্রশ্নাতীত। কোরআনে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট বলে ঘোষণা করা হয়েছে। এই বিধান সম্বলিত অন্য পক্ষ হচ্ছেন মানব জাতির শ্রেষ্ঠ নারীগণ, যাদেরকে আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ রাসূলের স্ত্রীরূপে নির্বাচন করেছেন, যাদেরকে মোমেন জননী অভিধায় অভিহিত করা হয়েছে। রাসূলের পরেও যাদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া উম্মতের জন্য জায়েজ নয়, তাদের সঙ্গে যখন পর্দা করার আবশ্যকতা কঠোর ভাষায় বিবৃত হয়েছে, তখন অন্যদের বেলায়ও এ বিধান কত বেশি জরুরি তা বুঝতে হলে খুব বেশি একটা বিদ্যাবুদ্ধি থাকার প্রয়োজন পড়ে না, যদি নিয়ত ভালো থাকে এবং আল্লাহর বিধান পালন করে তাঁর সন্তুষ্ট অর্জন উদ্দেশ্য হয়। আলোচ্য আয়াতে পর্দার বিধানের সাথে সাথে আরও একটি বিষয় সামাজিক বিধান প্রসঙ্গক্রমে আলোচিত হয়েছে। তার প্রথমটি হচ্ছে কারো গৃহে প্রবেশ করতে গৃহস্বামী বা গৃহবাসীর অনুমতি গ্রহণ। আর এ প্রবেশ যদি খেতে যাওয়ার উদ্দেশ্য হয়, তবে এমনভাবে প্রবেশ করবে যেন খাদ্য তৈরি হবার অপেক্ষায় বসে থাকতে না হয়। সর্বশেষ বলা হয়েছে খাওয়া শেষে অভ্যাগতরা অনতি বিলম্বে স্থান ত্যাগ করবে। গাল গল্প জুড়ে দিয়ে বসে থাকবে না, কেননা এতে গৃহস্বামীর কষ্ট হয়। অনাত্মীয় লোকদের বর্তমান গৃহভ্যন্তরে মেয়ে মহলের চলাফেরায় অসুবিধা সৃষ্টি হয়। সামাজিকতা আর ভদ্রতার খাতিরে মেহমানদের রেখে গৃহস্বামী অন্য কোনো জরুরি কাজে মনোযোগী হতে পারেন না। এসব সামাজিক বিধানগুলো আলোচিত হয়েছে। কোরআন কারিমের 22তম পারায় সূরা আহজাবে পর্দার বিধান সম্পর্কে ব্যাপক আলোচনা হয়েছে। সুতরাং ইসলামে পর্দার প্রথা হেলাফেলার বিষয় নয়, আবেগতাড়িত হয়ে ভাববার বিষয় নয়। মদিনা আক্রমণের বিপুল আয়োজন ইহুদিদের ষড়যন্ত্র। উহুদ যুদ্ধের আগে পর্যন্ত কাফেররা বিশেষত কুরাইশ বাহিনী একা শক্তির উপর ভর করেই রণাঙ্গনে মুসলমানদের মুখোমুখি হয়েছে। উহুদ যুদ্ধ তাদেরকে নতুনভাবে ভাবিত করেছে। তারা চিন্তাভাবনা করে স্থির করল, সব আরব গোত্র সমবেত হয়ে আক্রমণ না করলে মুসলমানদেরকে পর্যুদস্ত করা যাবে না। যে কারণে উহুদ ময়দান ত্যাগকালে আবু সুফিয়ানের ঘোষণা, পরবর্তী বছর বদর ময়দানে আবার দেখা হবে, এমন একটা বারফট্রাই উক্তিও ব্যর্থতায় পর্যবেসিত হয়। বাস্তবতার মুখ দেখে নাই। মাঝখানে বিভিন্ন আরব গোত্র একক সত্যের উপর নির্ভর করে মুসলমানদের উপর আক্রমণের পরিণতি কী হয়েছে তাও তারা খোলা চোখে দেখতে পাচ্ছে। বনি মোস্তালিক মুসলমানদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ করে। শেষ পর্যন্ত গোটা গোত্রই ইসলাম গ্রহণ করেছে। বনি নজির গোত্রকে নির্বাসনে যেতে বাধ্য করা হলো, অথচ তাদের সতীর্থরা এর কোনো জবাবই দিতে পারল না। এসব ভেবেচিন্তে তারা স্থির সিদ্ধান্তে উপনীত হলো, সব আরব গোত্রের সমবেত আক্রমণের কোনো বিকল্প নেই। মুসলমানদের ধরাপৃষ্ঠ হতে নির্মূল করতে এই একটিমাত্র পথে এখনও খোলা আছে। দিন দিন ইসলাম যেভাবে বিস্তার লাভ করছে, তাতে এ পথটিও বেশি দিন অবাধে থাকতে হবে বলে মনে হয় না। সুতরাং মুসলমানদেরকে নির্মূল করতে হলে চাই সমবেত আক্রমণ। এই ভেবে কুরাইশরা আরবের সব গোত্রকে সংগঠিত করার কাজে নেমে পড়ে। নির্বাসিত ইহুদি গোত্র বনি নজির এই কাজ সফল করতে কুরাইশদের সাথে যোগ দেয়। তারা নিজেদের পরিণতি দর্শনে স্থির সিদ্ধান্তে উপনীত হলো যে কোনো গোত্র সম্প্রদায় মুসলমানদের বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে অবস্থান নিলে সবাইকে তাদের পরিণতি ভোগ করতে হবে। সুতরাং বনি নজিরের নেতৃস্থানীয়রা আরব গোত্রগুলোকে সংগঠিত করতে নেমে পড়ে। এ উদ্দেশ্য সাধনে বনি নজির প্রধান কুরাইশ নেতৃবৃন্দের সাথে সলা পরামর্শের উদ্দেশ্যে মক্কায় গমন করে। তাদের আরেক নেতা কেনানা বিন রবি ইহুদি গোত্র বনু গাতফানের নিকট গিয়ে তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহে উত্তেজিত করে। সে খায়বরে উৎপাদিত ফসলের অর্ধেক বনু গাতফানকে দেবার প্রতিশ্রুতিও প্রদান করে। বনু গাতফানের সাথে বনু আসাদের মিত্রতা ছিল। এ সূত্রে তারাও মুসলমানদের বিরুদ্ধে অস্ত্রধারণী স্বীকৃত হয়। বনু সালিম এবং বনু সাদ গোত্র গাতফানেতা কেনানা বিন রবির ষড়যন্ত্র জালে আটকা পড়ে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত হয়। এখন অবশিষ্ট রইল শুধুমাত্র বনু খুরাইজা। উহুদ যুদ্ধের পর বনু খুরাইজার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে সন্ধি চুক্তি সম্পাদন করেন। তাই সন্ধি সূত্রে তারা মুসলমানদের নিকট ধরা। হয়তো সহজে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করানো যাবে না, এই ভাবনা
তাড়িত হয়ে বনু নজিরের প্রধান নেতা হুজাই বিন আখতাব বনু খুরাইজার দুর্গে গমন করে তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান গ্রহণে উত্তেজিত করে। বনু খুরাইজা প্রধান কাব প্রথমেই হুজাই বিন আখতাবকে পাত্তাই দেয় নাই। সে অসম্মতি জ্ঞাপন করে বলল, সন্ধি চুক্তি সম্পাদনের পর হতে অদ্যাবধি মুসলমান আমাদের সাথে ব্যতিক্রম কোনো আচরণ করেন নাই। আমাদের সর্বনাশ করতেই তোমার আগমন ঘটেছে। এসব যুক্তি দেখিয়ে বনু খুরাইজা প্রধান পুনঃ হুজাই বিন আখতাবের প্রস্তাব নাকচ করতে থাকেন। অবশেষে বনু খুরাইজা প্রধানও হুজাই বিন আখতাবের কূটকৌশলের কাছে পরাজিত হয়ে তার ষড়যন্ত্র জালে আটকা পড়ে। ফলে সে সন্ধি শর্ত ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিতে সম্মত হয় এবং সবাইকে ডেকে তাদের সম্মুখে মুসলমানদের সাথে কৃত সন্ধিপত্রখানা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে। এই ষড়যন্ত্রের কেন্দ্রভূমি মক্কায় বসে ইসলামের শত্রুরা প্রতিজ্ঞা করল, আমাদের পরস্পরে যত মতভেদ থাকুক, কিন্তু মুসলমানগণ আমাদের সাধারণ শত্রু। তাই মুসলমান এবং তার অনুসারীদের নিদর্শন মাত্র যেন ধরাপৃষ্ঠে অবশিষ্ট না থাকে, সমবেত আক্রমণ পরিচালনার মাধ্যমে আমরা প্রাণপণে সে চেষ্টাই করব। এরূপ আলাপ আলোচনার পর সম্মিলিত আরব গোত্রগুলো 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণের উদ্দেশ্যে যাত্রা করে। তাদের এই যুদ্ধযাত্রার খবর অনতিবিলম্বে মদিনায় পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ সভা আহ্বান। কুরাইশ, ইহুদি, পৌত্তলিক, মুনাফিক এবং অন্যান্য আরব গোত্রগুলোর সম্মিলিত ষড়যন্ত্রের সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিশিষ্ট সাহাবায়ে কেরাম একেবারে অবিদিত ছিল না। কিন্তু তারা যে এত দ্রুত সংগঠিত হয়ে মদিনা আক্রমণের উদ্দেশ্যে যাত্রা করতে সক্ষম হবে এটা তাদের ধারণাতীত। মদিনায় তাদের সম্মিলিত অভিযানের সংবাদ পৌঁছলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভা আহ্বান করে উদ্বুদ্ধ পরিস্থিতিতে সাহাবায়ে কেরামের পরামর্শ চান। এই অভিযানে মদিনার বাইরে যাওয়া ঠিক হবে না নাকি ঠিক হবে এ বিষয়ে আলোচনা শুরু হয়। এবার শত্রু প্রচণ্ড আক্রমণ এবং অভ্যন্তরীণ শত্রু ইহুদি, পৌত্তলিক ও মোনাফেকদের অন্তর্বিপ্লব সৃষ্টির বিভীষিকা। উপরন্তু মদিনা নগরী সুরক্ষিতও নয়, সুতরাং কোনোভাবেই বাহিরে যাওয়া সঙ্গত হবে না। এসব যুক্তির ভিত্তিতে আলোচনা চলছিল, কিন্তু গ্রহণযোগ্য স্থির সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। অবশ্য এই মতটি প্রায় স্থিরীকৃত যে অরক্ষিত মদিনা নগরী সামরিক শক্তি শূন্য করে শত্রুদলকে বাধা দিতে বাইরে গেলে অনায়াসে তারা নগরীতে ঢুকে পড়বে, কিন্তু করণীয় স্থির করা যাচ্ছে না। এই সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শস্বরূপ বললেন, পারস্যে মাঝে মাঝে আমাদের এরূপ বিপুল বাহিনী কর্তৃক আক্রান্ত হতে হতো। এরূপ অবস্থার সম্মুখীন হলে আমরা নগর রক্ষার্থ চতুর্দিকে পরিখা খনন করে রাখতাম। এতে শত্রুপক্ষ নগরীতে প্রবেশ করতে একেবারে দুঃসাধ্য না হলেও অন্তত আয়সাধ্য ব্যাপার থাকে না। বিরাজমান পরিস্থিতিতে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ মোতাবেক পরিখা খননই সঙ্গত বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। পরীক্ষা খননের সিদ্ধান্ত। সুতরাং পরামর্শ সভায় স্থির হবার পর কোনো প্রকার কাল বিলম্ব না করে সাহাবায়ে কেরাম পরীক্ষা খননে প্রবৃত্ত হন। মুনাফিক ব্যতীত গোত্রগোষ্ঠী নির্বিশেষে মুসলমান মাত্রই খুদ পিপাসা সব কষ্টক্লেশ হাসিমুখে বরণ করে অহর্নিশি পরীক্ষা খননের কাজ চালিয়ে যেতে থাকেন। মদিনার পেছন দিক দিয়ে সালা পর্বত অবস্থিত থাকার কারণে সেদিকটা বিশেষ সুরক্ষিত ছিল। এছাড়া অন্যান্য দিকেও কিছু কিছু স্থানে পরীক্ষা খননের আবশ্যক হয় নাই। কাজের সুবিধার্থে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে 10 জন করে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করে দেন। সিদ্ধান্ত হলো প্রত্যেক 10 জন 10 গজ পরিমিত স্থান 5 গজ গভীর করে খনন করবেন। প্রত্যেক দলকে তাদের কাজের এলাকা মেপে দেয়া হলো। এই পরীক্ষার দৈর্ঘ্য সম্পর্কে ঐতিহাসিকগণ সুস্পষ্ট কোনো মতামত প্রকাশ করতে না পারলেও তাদের প্রদত্ত বিবরণ থেকে ন্যূনাধিক 3000 গজ ছিল বলে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। মুসলমানগণ দলে দলে পরীক্ষা খননে প্রবৃত্ত হন। সহিহ হাদিসে পরীক্ষা খনন কর্মযজ্ঞের চিত্র অঙ্কন করে বলা হয়েছে, যেসব মুসলমানদের কোনো দাস বা শ্রমিক নিয়োগের ক্ষমতা ছিল না তারা নিজেরাই খনন কাজে অংশ নেন। এ সময় খুব বেশি শীত পড়ছিল, তদুপরি অল্প অল্প বৃষ্টিপাতও হচ্ছিল। এতদ সত্ত্বেও মুসলমানদের আনন্দের সীমা নেই, তারা সানন্দে সাগ্রহে কাজ করে চলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরীক্ষা খনন কার্যে অংশগ্রহণ করেন। তিনি কখনো মাটি খনন করেছেন, কখনো কাঁধে করে মাটি বহন করেছেন। তার সমগ্র শরীর ধূলি ধূসরিত, সেদিকে আদৌ কোনো ভ্রুক্ষেপ নেই। সাহাবায়ে কেরাম তাকে নিবৃত্ত করতে চেষ্টার এক শেষ করেছেন, কিন্তু না, তিনি কাজ করে চলেছেন। কেননা ভবিষ্যৎ মানব মণ্ডলীর জন্য তিনি কর্মের আদর্শ স্থাপন করে যেতে চান, যাতে ভাবিকালে যেন কোনো রাষ্ট্রনেতা বা সমাজনেতার অনুসারী অনুগতদের কাজে লাগিয়ে নিজে হাওয়া খেয়ে বেরিয়ে কর্তৃত্বের ছড়ি ঘোরানোর সুযোগ না ঘটে। তার মায়াময় কণ্ঠে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে নিমুক্ত দোয়াবাণী ঝংকৃত হচ্ছে, হে আল্লাহ, আখিরাতের জীবন ব্যতিরেকে কোনো জীবন নাই, অতএব আপনি আনসার ও মুহাজিরদের ক্ষমা করুন। আনসার ও মুহাজিরগণ তাঁর দোয়ার প্রত্যুত্তরে বলেছেন, আমরা সেসব লোক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জিহাদের বায়াত করেছি।
আজীবনের জন্য। অতি ক্ষিপ্রতার সাথে কাজ চলছে। পরীক্ষার এক জায়গায় একখণ্ড পাহাড় পড়ে সাহাবায়ে কেরাম বহু চেষ্টা করেও তা ভাঙতে পারছিলেন না। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে পড়েছিলেন। তিনি এসে পাথরখণ্ডের কথা নিবেদন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। তিনি গিয়ে জনৈক সাহাবীর হাত থেকে একখানা কোদাল দিয়ে বিসমিল্লাহ বলে সজোরে পাথরখণ্ডের উপর আঘাত করেন। এতে পাথরখণ্ড ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আঘাতের ফলে পাথরগোত্র হতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হচ্ছিল। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করলেন, রোম, পারস্য ও হীরা প্রভৃতি রাজ্য মুসলমানদের করতলগত হবে এবং এসব দেশের সব অধিবাসী ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে। ইতিহাস সাক্ষী, পরবর্তী সিকি শতাব্দীকালের মধ্যে রোম ও পারস্য সাম্রাজ্য মুসলমানদের পদানত হয় এবং তথাকার প্রায় সব বাসিন্দাই ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। হীরা অঞ্চলও মুসলমানদের পদানত হয়। 3000 সাহাবা স্বেচ্ছাশ্রমে রাত দিন খনন কাজ করে চলেছেন, অথচ তাদের পর্যাপ্ত খাদ্যও জুটছিল না। উপরন্ত শীত ও বৃষ্টিজনিত কষ্ট, যত সামান্য খাদ্য যাও জুটত তাও দুর্গন্ধযুক্ত। শেষ দিকে উপর্যুপরি কয়েকদিন পর্যন্ত তাদের ভাগ্যে কোনো খাবারই জোটে নাই। ক্ষুধায় কোমর সোজা করে দাঁড়ানো দায় হয়ে পড়েছিল, তাই তারা পেটে পাথর বেঁধে খনন কার্য চালিয়ে যেতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পেটে পাথর বেঁধে কাজ করেছেন। আসন্ন যুদ্ধ পরিস্থিতির কতদিন স্থায়ী হবে তাও কোনো নিশ্চয়তা নেই। যুদ্ধ পরিস্থিতির সময়কাল প্রলম্বিত হতে পারে। এই আশঙ্কায় বালক বালিকা ও স্ত্রীলোকদের প্রাণ রক্ষার জন্য অধিকাংশ খাদ্য জমা রাখার প্রয়োজন দেখা দিয়েছিল, কিন্তু এসব কিছু তাদের দায়িত্ব পালনে বারিত করতে পারে নাই। এবারে পাঠ করছে শত্রুবাহিনীর মদিনা অবরোধ। পরীক্ষার আরবি প্রতিশব্দ খন্দক। কুরাইশদের এই অবরোধ অভিযানকে কোরআনে আহজাব নামে অভিহিত করা হয়েছে। এটি হেজবন শব্দের বহু বচন। যেহেতু আরবের অনেক বংশগোত্র এই অবরোধ অভিযানে অংশগ্রহণ করেছে, তাই আহজাব নামে নামকরণ করা হয়েছে। এমনকি কোরআনের একটি সূরার নামই আহজাব রাখা হয়েছে। সাহাবায়ে কেরাম অহর্নিশি পরিশ্রম করে সপ্তাহকালের মধ্যে পরীক্ষা খনন কাজ শেষ করে নগর রক্ষার ব্যবস্থা গ্রহণে প্রবৃত্ত হন। পরীক্ষা খনন শেষ হওয়ার অতি অল্পকালের মধ্যেই কুরাইশ ও অন্যান্য আরব গোত্রসমূহের সম্মিলিত বাহিনী মদিনার প্রান্তে উপনীত হয়ে একটু দূর থেকে মদিনা নগরী বেষ্টন করে ফেলে। তাদের সংখ্যা ঐতিহাসিকদের কারো কারো মতে 10,000। পক্ষান্তরে 15 বছর বয়স্ক বালকদের সহ মুসলমানদের সর্বসাকুল্যে 3000। শত্রুবাহিনী আসার পূর্বেই বালক বালিকা ও স্ত্রীলোকদের নগরীর একপাশে বনু হারেসার দুর্গে স্থানান্তর করা হয়েছিল। মুসলমান জাতি মহাসংকটের সম্মুখীন। একদিকে তারা বিশাল শত্রুবাহিনী কর্তৃক পরিবেষ্টিত, অপরদিকে ইহুদিদের কর্তৃক আক্রান্ত হবার এবং মুনাফিকদের অন্তর্বিপ্লব সৃষ্টির ভয়। সব মিলে মুসলমানগণ অস্তিত্ব রক্ষা সমস্যার সম্মুখীন। সব দিক ভেবেচিন্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার প্রতি মনোযোগী হন। এই উদ্দেশ্যে সালামা বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 200 এবং জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 300 মুসলিম বীরকে নিয়োজিত করা হয়। এই 500 সদস্য বিশিষ্ট বাহিনীর কাজ ছিল বিভিন্ন দলে বিভক্ত হয়ে তাকবীর ধ্বনি উচ্চারণ করে নগরীর চতুর্দিকে ঘুরে বেড়ানো। এতে ইহুদি মুনাফিকরা মনে করল চতুর্দিকে অসংখ্য মুসলিম সৈন্য তাদের পিণ্ডি চটকানোর জন্য প্রস্তুত হয়ে আছে। সুতরাং মুসলমান বালক বালক ও স্ত্রীলোকদের অবস্থান স্থল আক্রমণ বা দখলের দুঃসাহস দেখালে নির্ঘাত তাদের অস্তিত্ব রক্ষার সম্মুখীন হতে হবে। এভাবে মুনাফিক ও ইহুদিদেরকে তাদের আবাসস্থলে বসিয়ে রাখা হয়। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2500 মুসলমানদের সঙ্গে নিয়ে পরীক্ষা রক্ষায় প্রবৃত্ত হন। শত্রুবাহিনী মদিনার বাইরে শিবির স্থাপন করে আক্রমণের প্রস্তুতি নিতে থাকে। আবু সুফিয়ানের নেতৃত্বে পদাতিক ও আরোহী শত্রুবাহিনী 3 দলে বিভক্ত হয়ে একই সময়ে সমবেতভাবে মদিনার উপর আক্রমণের উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হতে শুরু করে। নগরীর নিকটবর্তী হয়ে তারা পরীক্ষা দেখতে পেয়ে স্তম্ভিত হয়ে যায়, কারণ আরবে এই যুদ্ধ কৌশলের প্রচলন বা প্রয়োগ কোনোটাই ছিল না। আরবের জন্য এই এক অদৃষ্টপূর্ব বিষয়। সম্মুখে গভীর পরীক্ষা, পায়ে সুউচ্চ মাটির স্তূপ। কিছুতেই এ পরীক্ষা বা মাটির স্তূপ ডিঙ্গিয়ে আক্রমণ পরিচালনা সম্ভব নয়। তারা বিস্ময়ে বিমূঢ় হয়ে অদৃষ্ট অভাবিতপূর্ব দৃশ্য দেখতে থাকে আর প্রলাপ বকতে থাকে। শত্রুবাহিনীর মদিনা আক্রমণের আরেকটা পথ হচ্ছে নগরীর প্রবেশ পথগুলো। সেখানেও অব্যর্থ লক্ষ্য তীরন্দাজ দল বসিয়ে রাখা হয়েছে। সুতরাং নগরীর উপর আক্রমণের সব পথই রুদ্ধ। এবার শত্রুবাহিনী নগর অবরোধ করে বাইরে থেকে প্রস্তর বর্ষণ করতে শুরু করে। এতেও তারা মুসলমানদের কোনো প্রকার ক্ষতি সাধনে সমর্থ হয় নাই, কারণ এমন একটা কিছু ঘটতে পারে বিবেচনায় মুসলিম বাহিনী আগেভাগে এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করে রেখেছিল। শত্রুবাহিনী দিনের পর দিন অবরোধ করে আছে, অথচ নগরীর উপর আক্রমণ চালিয়ে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার কোনো পথই হয়ে উঠছে না। অন্যদিকে তাদের খাদ্য সামগ্রীও ফুরিয়ে আসছে। উপরন্তু শীতের মৌসুম, খোলা ময়দানে শীতের ভীষণ প্রকোপ। এসব কারণে শত্রুবাহিনী অত্যন্ত বিচলিত হয়ে নিজেদের মাঝে পরামর্শক্রমে স্থির করল যে কোনো প্রকারেই হোক পরীক্ষা উল্লঙ্ঘন করতে হবে, নইলে তাদের এ মহাসমরায়োজনের উদ্দেশ্যই যে পণ্ড
কোনো ক্রমে কিছু সৈন্য একবার পরীক্ষা উল্লঙ্ঘন করতে পারলে অন্যেরা তাদের অনুসরণে নগরীতে প্রবেশ করতে সক্ষম হবে। এ বিশাল বাহিনীর গতিরোধ করা মুসলিম বাহিনীর পক্ষে আদৌ সম্ভব হবে না। তাই শত্রু বাহিনী আমর বিন আবদে উদ্দ এবং ইকরিমা বিন আবু জাহেলের নেতৃত্বে পরীক্ষা উল্লঙ্ঘন প্রচেষ্টার শুরুর সিদ্ধান্ত নেয়। আমর বিন আবদে উদ্দ আরও বিখ্যাত বীর। সর্বসাধারণ মানুষের ধারণা ছিল আমর একাই 1000 সৈন্যের সহিত যুদ্ধ চালাতে সক্ষম। পর্বত সংলগ্ন এক স্থানে পরীক্ষার প্রস্তুত অপেক্ষাকৃত কম ছিল। আমর সহ আরও কয়েকজন একটি ক্ষুদ্র অশ্বারোহী দল নিয়ে এখান দিয়ে পরীক্ষা অতিক্রমের চেষ্টা করে সফল হয়ে যায়। সে পরীক্ষার উপরে গিয়ে তর্জন গর্জন শুরু করে দেয়। মুসলমানরা নীরব নির্বিকার। সে নর্তন কুর্দন তর্জন গর্জনের কোনো জবাবই তাঁরা দিচ্ছেন না। এক পর্যায়ে অসহিষ্ণু হয়ে সে বলল, ডাকতে ডাকতে বিরক্ত হয়ে পড়েছি, আছে কি কোনো যোদ্ধা? আমরের দম্ভোক্তি শ্রবণে মুসলিম বাহিনীর মাঝে বিরাজিতা নীরবতা ভঙ্গ করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে তরবারি ঊর্ধ্বে তুলে ধরে বললেন, এই যে আমি রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সতর্কীকরণের উদ্দেশ্যে বললেন, আলী, ও যে আমর, আরও বিখ্যাত বীর। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সসম্ভ্রমে জবাব দিলেন, আমিও আলী। এবার অনুমতি গ্রহণ করে তিনি আমরের দিকে ধাবিত হচ্ছেন। তিনি আমরের নিকটবর্তী হলে সে তার উপর প্রচণ্ড আক্রমণ চালায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিশয় ক্ষিপ্রতার সাথে আমরের আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণ চালান। এবার ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে আল্লাহর শক্তিতে বিশ্বাসী মুসলিম বীর আলী, অপরদিকে পৌত্তলিক বীর আমর। বীরদ্বয়ের লড়ালড়িতে ধূলি উত্থুলিত হয়ে চতুর্দিক অন্ধকার। কেবল উভয় বীরের অস্ত্রের ঝনঝনানি শ্রুতিগোচর হচ্ছে। মুসলমানগণ রুদ্ধশ্বাসে ফলাফলের অপেক্ষায় অপেক্ষমান। এমন সময় উত্থিত ধূলির মধ্য থেকে পোনো পোনো আল্লাহু আকবার ধ্বনি শোনা যাচ্ছে। এক পর্যায়ে আমর নিহত হয়। অপরাপর শত্রু সৈন্যরা পালিয়ে প্রাণ রক্ষা করে। প্রথম সংঘর্ষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী হলে মুসলমানদের আনন্দ উল্লাস আর ধরে না। তারা মহানন্দে সমবেতভাবে অস্ত্রশস্ত্র সহকারে অকুস্থলের দিকে অগ্রসর হয়। এখানে মুসলমানদের বিজয়ের আনন্দজনিত আনন্দ উচ্ছ্বাস। অন্যদিকে কুরাইশ বীর খালিদ বিন ওয়ালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানস্থলে আক্রমণ করে বসে। সমগ্র দিন অবিশ্রান্ত গতিতে যুদ্ধ চলে। যুদ্ধ পরিস্থিতির দরুন মুসলমানদের প্রাকৃতিক প্রয়োজন পূরণের অবকাশ পর্যন্ত হয় নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের নামাজ পর্যন্ত কাজা হয়ে যায়। বুখারী ও মুসলিম শরীফে এর নামাজ আসর নামাজ বলে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের উদ্দেশ্যে বদদুআ আচরণ করে বলেন, আল্লাহ তাদের কবর ও গৃহসমূহকে অগ্নিপূর্ণ করুন। তারা আমাদেরকে নামাজ, বিশেষত মধ্যবর্তী নামাজ হতে বিরত রেখেছে। এখানে মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজ উদ্দেশ্য করা হয়েছে। হাদিস গ্রন্থ মুয়াত্তায়ে মালিকে জোহর ও আসর আর তিরমিজি শরীফে জোহর, আসর, মাগরিব ও এশার নামাজ কাজা হওয়ার উল্লেখ রয়েছে। কয়েকদিন প্রচণ্ড আক্রমণ চালিয়ে খালেদের নেতৃত্বাধীন সৈন্যদল অবসন্ন হয়ে পড়ে। রণকৌশলী খালেদ সম্যক বুঝে ফেলেন পরীক্ষা রক্ষাকারী সৈন্য প্রাচীর ভেদ করে তাদের জন্য কিছুতেই সম্ভব নয়। ওইদিকে ফেব্রুয়ারির তীব্র শীত, খাদ্য সামগ্রীর অভাব, উদ্দেশ্য সিদ্ধি সম্পর্কে নিরাশা, বৃষ্টি, ঝঞ্ঝাবাত্তা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ কবলিত হবার ফলে শত্রুবাহিনীতে ব্যাপক অবসাদ অবসন্নতা সৃষ্টি হয়। এই অবসাদ অবসন্নতা নেতৃ পর্যায়েও সংক্রমিত হয়। ওইদিকে বনু খুরাইজা সম্ভূত ইহুদিরা যুদ্ধের গতিবিধি সুবিধাজনক নয় অনুভব করে কুরাইশদের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে সরে দাঁড়ায়। প্রথম দিকে 4 দিন বনু খুরাইজার ইহুদিরা কুরাইশদের সঙ্গে ময়দানে ঘুরে বেড়ায়। এটা ছিল নিতান্তই লোক দেখানো ব্যাপার। অবশেষে পরীক্ষা অতিক্রমের উদ্দেশ্যে যুদ্ধ শুরু হয়ে গেলে তারা ময়দান থেকে কেটে পড়ে। কুরাইশরা লোক পাঠিয়ে বনু খুরাইজার ইহুদিদেরকে যুদ্ধ ময়দানে পরিত্যাগের কারণ জিজ্ঞেস করল। তারা বলল, আজকে আমাদের সাবত, শনিবার দিন। এদিন আমরা কিছুতেই যুদ্ধ ময়দানে থাকতে পারি না। এই সময় স্থানীয় লোকদের সাহায্য সহযোগিতার বিশেষ প্রয়োজন। তাই কুরাইশ পক্ষ তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ উপরোধ জানায় যেন তারা ময়দানে ফিরে আসে। বনু কুরাইজার ইহুদিরা বলে পাঠালো, এটা কিছুতেই সম্ভব নয়, কারণ পূর্বকালে শনিবার সংক্রান্ত নির্দেশ অমান্য করে আমাদেরকে একদল শকুর বানরে পরিণত হয়েছে। আবার সে ঘটনার পুনরাবৃত্তি, এটা যে সম্পূর্ণ অসম্ভব। তাদের জবাবে আবু সুফিয়ান সাক্ষী দিয়ে আক্ষেপ করে বলল, শকুর বানরের আত্মীয় বংশধররাই আমাদের সর্বনাশ করে ছাড়ল। বনু কুরাইজার ইহুদিদের বিশ্বাসঘাতকতা কুরাইশ বাহিনীর মনোবল একেবারে ভেঙে চুরমার করে দেয়। সর্বাত্মক অবসাদ অবসন্নতা সমগ্র বাহিনীকে ক্রমশ গ্রাস করতে শুরু করে। অবসাদ আত্মকলহে রূপান্তরিত। পরীক্ষার যুদ্ধে কুরাইশরা সমগ্র আরবের সম্মিলিত শক্তি নিয়ে মুসলমানদের উপর চড়াও হয়েছে। তাদের প্রতি আশাবাদ সম্মিলিত বাহিনীর মুখোমুখি হয়। মুসলমানদের এ সাধ্য কোথায়? সুতরাং জয় তাদের অনিবার্য। বিজয়লক্ষ্মী এবার তাদের পদচুম্বন না করে যায় কই। কিন্তু কার্যক্ষেত্রে মুসলমানদের প্রতিরোধ ব্যবস্থা দেখে তারা রীতিমতো বিস্মিত। ওদিকে অভ্যন্তরীণ শক্তি ইহুদি, মোনাফিক ও পৌত্তলিকদের সাহায্য সহায়তার ঘুরে বালে মুসলমানদের রণকৌশলের নিকট মানসিকভাবে পরাভূত হয়ে তারা সম্পূর্ণ চুপসে গেছে।
সর্বোপরি প্রকৃতিও কুরাইশ বাহিনীর প্রতি বিরূপ। প্রচণ্ড শীত আর বৃষ্টি, খাদ্য সামগ্রীও নিঃশেষ প্রায়। সুতরাং কিসের উপর ভর করে আর তারা অবরোধ অব্যাহত রাখবে? কৃতকার্যতার অতি আশাবাদের ক্ষেত্রে ব্যর্থতার সম্মুখীন হতে হলে দুর্বল চেতা লোকদের যা হয়, কুরাইশ ও তাদের সহযোগী গোত্রসমূহ এবং তাদের দলপতিদেরও তাই হয়েছে। হতাশা, অবসাদ, অবসান্নতা তাদেরকে অক্টোপাসের মতো ঘিরে ধরে। তাদের অবস্থা এখন ছেড়ে দেমা, কেঁদে বাঁচে, পালাতে পারলে যান বাঁচে। কুরাইশ বাহিনী 10,000 সৈন্য প্রায় 3 সপ্তাহ ব্যাপী মদিনা অবরোধ করে রাখে, কিন্তু আর যে পারা যায় না। তাদের সমবেত উদ্যোগ, আয়োজন, অর্থব্যয়, ষড়যন্ত্র সবই ব্যর্থ। প্রচণ্ড শীতে খোলা ময়দানে দীর্ঘ সময় পর্যন্ত অবস্থান করে কুরাইশ ও তাদের সহযোগী বাহিনী অর্ধমৃত অবস্থায় উপনীত হয়েছে। দুর্দশা কবলিত যে প্রাণ যায় আকুতি সার। বিশেষ উদ্দেশ্য সাধনে সমবেত কোনো জনগোষ্ঠী সফলতা না দেখে বরং ব্যর্থতার সম্মুখীন হয়ে উপরন্তু দুর্দশা কবলিত হলে তাদের মানসিক দশা যাই হয়। কুরাইশ এবং তাদের সহযোগীরা এখন সে অবস্থারই মুখোমুখি। তারা পরস্পরকে দোষারোপ করে ব্যর্থতার দায়ভার একে অপরের কাঁধে চাপাতে শুরু করে। চতুর্দিকে নানা প্রকার গুজব সৃষ্টি হয়ে তা অতিরঞ্জনের অবয়ব ধারণ করে বসেছে। এ সময় বনু খুরাইজার বিশ্বাসঘাতকতার বিষয়টা নানাভাবে অতিরঞ্জিত হয়ে প্রচার প্রসার পেতে থাকে। কুরাইশ ও তাদের সহযোগী মিত্রগুলো ধারণা করে বসল বনু খুরাইজা সম্ভবত মুহাম্মদের সাথে সন্ধি করেছে। স্বল্প সময়ের ব্যবধানে কুরাইশ ও তাদের সহযোগীদের ধারণা দৃঢ় প্রতীতি লাভ করে। বনু খুরাইজা প্রথমে কুরাইশ ও তাদের সহযোগী গোত্রসমূহের সাথে বিশ্বাসঘাতকতার চিন্তা করে নাই, কিন্তু তারা যখন দেখল অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত 10,000 সৈন্য দীর্ঘ প্রায় 3 সপ্তাহ যাবৎ অবরোধ করেও মুসলমানদের কিছু করতে পারে নাই, সুতরাং মুসলমানদের একগাছি ফুল বাঁকা করাও কুরাইশ বাহিনীর পক্ষে সম্ভব হবে না। মিথ্যা আস্ফালনই কুরাইশ ও তাদের সহযোগী সতীর্থদের একমাত্র কৃতিত্ব। তারা এও দেখতে পেল মুসলমানরা নগর মধ্যে দিব্যি আরামে কাটাচ্ছে, আর কুরাইশ বাহিনী খোলা ময়দানে পড়ে থেকে অর্ধমৃত অবস্থায় উপনীত হয়েছে। অকৃতকার্যতার ফলে কুরাইশ বাহিনী অবসাদগ্রস্ত হয়ে পড়েছে। অবসন্নতার এই ছিদ্র পথে কুরাইশ বাহিনীর মাঝে সৃষ্ট অসন্তোষে যে কোনো মুহূর্তে অনৈক্য আর বিভেদ রূপান্তরিত হয়ে আত্মপ্রকাশ করতে পারে। এটাও বনু খুরাইজার অবিদিত ছিল না। অপরদিকে শনিবারে বিশ্রাম গ্রহণের কারণে কুরাইশ ও তাদের মিত্র গোত্রগুলোর প্রধানদের তাদের সন্দেহের দৃষ্টিতে দেখার বিষয়টা বুঝতেও বাকি রইল না। 7-5 ভেবে বনু খুরাইজার চৈতন্যোদয় হয়। তারা সিদ্ধান্তে উপনীত হয় যে কুরাইশ ও তাদের মিত্ররা অবরোধ বেশি দিন টিকে রাখতে পারবে না। অবশেষে একদিন তারা অবরোধ উঠে স্বদেশে চলে যাবে। তখন আমাদের কি হবে? আমরা যে তখন 2 কুলি হারাবো, অনিবার্য মুসলমানদের শত্রু বলে চিহ্নিত হব। পক্ষান্তরে যাদের জন্য মুসলমানদের শত্রুতা বরণ করলাম তাদেরও কোনো সাহায্য সহযোগিতা পাবো না। উল্লেখিত সব ভাবনা চিন্তা শেষে তারা কুরাইশ ও তাদের সহযোগীদের বলে পাঠালো, পূর্ব কথিত মতে মুসলমানদের শত্রুতা বরণ করেও আমরা তোমাদের সহযোগিতা করতে প্রস্তুত। এর জন্য তোমাদের প্রতিশ্রুতি দিতে হবে 2 দিন পরে আমাদেরকে মুসলমানরূপী মহাজমের হাতে সমর্পণ করে তোমরা স্বদেশ অভিমুখে চলে যাবে না। এ প্রতিশ্রুতির জামিন স্বরূপ তোমাদের 70 জন বিশিষ্ট ব্যক্তিকে আমাদের নিকট রাখতে হবে। এই প্রস্তাবে কুরাইশদের চক্ষু ছানা বড়া। এবার তারা নিশ্চিত হলো মুসলমানদের সাথে বনু কুরাইজা সন্ধি স্থাপনের যে গুঞ্জন শোনা গিয়েছিল তা সত্য। এখন তারা আমাদের 70 ব্যক্তিকে মুসলমানদের হাতে তুলে দিয়ে নিজেদেরকে পূর্বকৃত বিশ্বাসঘাতকতার ক্ষতিপূরণ করতে চাইছে। নিষ্ফল অবরোধ, প্রাকৃতিক দুর্যোগ, রসদ সামগ্রীর অপ্রতুলতা, নিজেদের মাঝে সৃষ্ট ব্যর্থতাজনিত অনৈক্য সব মিলে কুরাইশ ও তাদের সহযোগীদের করুণ দশা। উপরন্তু হাড় কাঁপানো শীতের মধ্যে প্রবাহিত জঞ্চাপেতা তাদের আরও করুণ করে তোলে। সন্ধ্যার পর জঞ্চাপেতায় গতিবেগ প্রবল আকার ধারণ করে তাদের তাঁবুগুলো ছিন্ন ভিন্ন করে কোথায় উড়িয়ে নিয়েছে তার কোনো হদিস নেই। রসদশালার সব বস্তু সামগ্রী লণ্ডভণ্ড হয়ে গেছে। প্রবল ঝটিকা বায়ু কুরাইশ বাহিনীর ক্ষমতায় সব দম্ভ স্পর্ধাও তাদের তাঁবুগুলোর মতোই উড়িয়ে নিয়ে গেল। এখন তারা পরস্পরকে জড়িয়ে ধরেও রক্ষা করছে। এই অবস্থার শিকার হয়ে প্রভাত হতে না হতেই আবু সুফিয়ানের নির্দেশ, কুরাইশ বাহিনী উঠে পড়ি বিশৃঙ্খল ও পরস্পর থেকে বিচ্ছিন্ন অবস্থায় দ্রুত মক্কা অভিমুখে ধাবিত হয়। এভাবেই কুরাইশদের মুসলমানদেরকে ধ্বংস করার একটি বৃহৎ উদ্যোগ আয়োজন ব্যর্থতায় পর্যবেসিত হয়। সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষার যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেন, এখন থেকে কুরাইশ ও তাদের সহযোগীরা আমাদের উপর কোনো আক্রমণ পরিচালনা করতে সক্ষম হবে না, বরং আমরাই তাদের উপর আক্রমণ করব। পরবর্তী ইতিহাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী সম্পূর্ণ সত্য প্রমাণিত করেছে, কেননা এর 1 বছর পর হুদাইবিয়ার সন্ধি ও 2 বছর পর মক্কা বিজিত হয়। কুরাইশদের মুসলমানদের উপর আক্রমণ পরিচালনার সুযোগ আর হয়ে ওঠে নাই। এবারে পাঠ করছি পরীক্ষায় যুদ্ধকালে বনু খুরাইজের ভূমিকা। পরীক্ষা খনন শেষ, মুসলমানগণ অন্যান্য দরকারি কাজ সম্পাদনে প্রবৃত্ত হয়েছেন। এমন সময় সংবাদ এলো
বনু খুরাইজার ইহুদিরা সন্ধি চুক্তি বিসর্জন দিয়ে শত্রুপক্ষ কুরাইশ ও তাদের সহযোগীদের সঙ্গে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছে। সুতরাং মুসলমানগণ এখন চতুর্দিক থেকে শত্রু বেষ্টিত, ঘরে বাইরে সর্বত্রই শত্রু। কোন দিক থেকে সাহায্য সহযোগিতা পাওয়ারও আশা নাই। কিভাবে আত্মরক্ষা করতে হবে মুসলমানগণ এ চিন্তায় মুষ্টে পড়েন। মানসিক দুর্বলতা হেতু এরকম অবস্থায় পতিত হলে মানুষের যা হয়, মুসলমানগণও এর ব্যতিক্রম নন। মুসলমানদের এরকম চিত্ত চাঞ্চল্য ও বিচলতা দর্শনে তাদেরকে আশ্বস্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় কিসের? আমাদের সাথে আল্লাহ আছেন, তিনি সর্বশক্তিমান, তিনি একাই সকলের পক্ষে যথেষ্ট। সুতরাং আমাদের অস্থির হবার কারণেই। এই বলে তিনি মুসলমানদেরকে শান্ত করেন। বনু খুরাইজার বিদ্রোহের সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি ও নৈতিক দায়ভার এড়ানোর জন্য আওস ও খাজরাজ বংশের দুই প্রধান গোত্রপতিকে বনু খুরাইজার নিকট গমনের নির্দেশ দেন। তারা আরও কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে বনু খুরাইজার মহল্লায় উপস্থিত হয়ে তাদেরকে পূর্বাপর সব কথা স্মরণ করিয়ে উহুদ যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত সন্ধি চুক্তির কথাও স্মরণ করান। কিন্তু যাদের পাপের ভরা কানায় কানায় পূর্ণ হয়, সদুপদেশ হিতোপদেশ শোনার মানার ভাগ্য তাদের কখনোই হয় না। বনু খুরাইজাও সে দশায় প্রাপ্ত হয়েছে। বনু খুরাইজার ইহুদিরা এবং তাদের দলপতি কাব কোনো কথায় কানে তুলল না। কাব অত্যন্ত ব্যঙ্গ বিদ্রুপ করে অমার্জিত ভাষায় উপস্থিত মুসলমান প্রতিনিধিকে বলল, মুহাম্মদকে তার কোনো পরিচিতি আমাদের জানা নেই, কোনো সন্ধি চুক্তির আমরা ধার ধারি না, তোমরা যেতে পারো। কাবের এহেন অপমানকর আচরণে মুসলমান প্রতিনিধি দল ক্ষুব্ধ মনে বনু খুরাইজার মহল্লা থেকে বেরিয়ে আসেন। এরপরই হতভাগারা কুরাইশদের পক্ষে যোগদান করে। বনু খুরাইজার পরীক্ষার যুদ্ধ পরবর্তী সংকল্প। পরীক্ষার যুদ্ধ সমাপ্ত, দুর্দশা কবলিত হয়ে অবসাদ অবসন্নতা আর অনৈক্যের ভার বয়ে কুরাইশ ও তার মিত্ররা রণে ভঙ্গ দিয়ে স্বদেশ অভিমুখে কেটে পড়েছে। এই সত্য দিবা দৃষ্টিতে দর্শন সত্ত্বেও দুর্ভাগা বনু খুরাইজার চৈতন্যোদয় হয় নাই। তারা বিশ্বাসঘাতকতা, সন্ধি চুক্তির অমর্যাদা, মুসলমান প্রতিনিধি দলের সাথে কৃত অমার্জিত আচরণ এসবের জন্য কোনো প্রকার দুঃখিত অনুতপ্ত না হয়ে বরং নিজেরাই মুসলমানদেরকে ধ্বংস করতে কৃতজ্ঞ সংকল্প হয়ে এই উদ্দেশ্য সাধনে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসাবে খায়বরে বসবাসরত ইহুদিদের সাথে গোপনে যোগাযোগ গড়ে তোলে। এই ষড়যন্ত্রের নায়ক খায়বরে নির্বাসিত বনু নজির দলপতি হুয়াই বিন আখতাব। বনু নজির এবং খায়বরে অবস্থিত সব ইহুদি হুজাইয়ের অনুগত। সে স্থির করেছে নিজেদেরকে একটু সামনে নিয়ে আরবের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদেরকে সংগঠিত করে মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। এই উদ্দেশ্যে হুজাই পরীক্ষার যুদ্ধের পূর্বে কুরাইশদের সাথে সলা পরামর্শের জন্য মক্কায় গমন করে। সেখানে থেকে ফিরে এসে সে খাইবার না গিয়ে বনু খুরাইজাকে মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহী উস্কানি দেওয়ার উদ্দেশ্যে তার পল্লীতে অবস্থান নেয়। এই সময় সে যে খাইবারের ইহুদিদেরও মদিনা আক্রমণের আহ্বান জানিয়ে থাকবে এটা নিশ্চিত করে বলা যায়। সুতরাং পরিস্থিতির সঠিক বিচারে মুসলমানদের এখন কালক্ষেপণ করার সুযোগ নেই। ইহুদিদেরকে আরও সুসজ্জিত সংগঠিত হবার সুযোগ দেওয়ার অর্থ নিজেদের নিশ্চিত ধ্বংস ডেকে আনা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে বনু খুরাইজার দুর্গ অবরোধের উদ্দেশ্যে যাত্রা করতে মুসলমানদের প্রতি নির্দেশ জারি করেন। বনু খুরাইজার দুর্গ অবরোধের নির্দেশ প্রাপ্তি মাত্রই ৩,০০০ মুসলমান সেদিকে অগ্রসর হন। মুসলিম বাহিনীর পতাকাবাহী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সর্বাগ্রে চলছিলেন। তিনি ও তার সহযোগীরা দুর্গের নিকটবর্তী হতেই বনু খুরাইজার হতভাগারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সহধর্মিণী উম্মুল মুমিনিনকে উদ্দেশ্য করে নানা প্রকার অশ্লীল অশালীন বাক্যবাণ নিক্ষেপ করতে থাকে। তাদের এহেন উদ্ধত আচরণ করার কারণ তারা ভেবে রেখেছে খুব শিগগিরই খায়বরের ইহুদিরা এসে মদিনার উপর চড়া হয়ে মুসলমানদের হেস্তনেস্ত করে ছাড়বে। তখন চাই কি সমগ্র মদিনা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহের শাসন কর্তৃত্ব তাদেরই করায়ত্ত হবে। এই আশায় কোহিলিকার পেছনে বড় হতভাগার দল এমন একটা কঠিন মুহূর্তেও এহেন চণ্ডভাব প্রদর্শন করে। মুসলিম বাহিনী বনু খুরাইজার দুর্গে অবরোধের পর মুহূর্তেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা উপস্থিত হন। তাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির অমার্জিত অশালীন দুর্ব্যবহারের কথা অবহিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি বলেছে না বলেছে তা নিয়ে তোমরা মাথা ঘামায়ও না, তারা আর এরূপ কথা বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনঃ পুনঃ তাদেরকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানাতে থাকেন, কিন্তু নরাদম দুর্ভাগারা ধৃষ্টতা সহকারে সে আহ্বান প্রত্যাখ্যান করতে থাকে। হতভাগারা তখনও খায়বরের ইহুদিদের সাহায্যের দুরাশায় রয়েছে। বনু খুরাইজার দলপতি কাব তখন সবাইকে বলল, দেখো পশ্চাদম হুয়াই আমাদের সর্বনাশ করেছে। আগেও আমি তোমাদেরকে তার ষড়যন্ত্র জালে জড়াতে নিষেধ করেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শোনার গরজ বোধ করো নাই। এখনও বলছি, তোমরা মুহাম্মদের সাথে একটা মিটমাট করে ফেলো। সময় দ্রুত বয়ে যাচ্ছে, পরে আরও এই সুযোগ তোমাদের থাকবে না। এই মুহূর্তে মুসলমানদেরকে কিছু কর দিতে স্বীকার করে একটা আপোষ রফা করে ফেলাই সমীচীন হবে। হতভাগারা খায়বরের ইহুদিদের সাহায্যের মায়ামরিচিকার পেছনেই পড়ে কাবের এসব সৎযুক্তি সুপরামর্শও কানে তোলে নাই। মুসলমান বাহিনী অব্যাহত অবরোধের অনেক দিন কেটে যায়। খায়বরের ইহুদিদের সাহায্য পাওয়ার আশায় থেকে যায়। অবশেষে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিভিন্ন শর্তযুক্ত সন্ধি প্রস্তাব পাঠাতে থাকে। তিনি বলে পাঠালেন, তোমাদের নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, আমার বিচার মীমাংসা মেনে বের হয়ে আসো।
হতভাগার দল তখনও যদি রাহমাতুল্লিল আলমিনের দয়ার প্রতি বিশ্বাস রেখে নিঃশর্ত আত্মসমর্পণ করত, তাহলেও তাদের শেষ রক্ষা পেতেই পারত। কিন্তু যাদের কর্মফল ভোগের চরম মুহূর্তে সমুপস্থিত, তারা রক্ষা পাবে কি করে? অথচ তাদের চোখের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার বাস্তব উদাহরণও ছিল, যা তারা বনু কায়নুকা ও বনু নজির ইহুদিদের ক্ষেত্রে দেখেছে। এতদূর সত্ত্বেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করে হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার মীমাংসা মেনে তার নিকট আত্মসমর্পণ করার প্রস্তাব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাবে সম্মতি প্রদান করলে তারা দুর্গ ছেড়ে আত্মসমর্পণ করে। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষার যুদ্ধে মারাত্মকভাবে জখম হয়েছিলেন। তার জীবনের আশা ক্রমশই ক্ষীণ হয়ে আসছিল। সেবা শুশ্রূষার জন্য তাকে মসজিদে নববীতেই রাখা হয়। বনু খুরাইজারা যখন তার বিচার মীমাংসা মানার শর্তে আত্মসমর্পণ করে দুর্গ ছেড়ে আসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনার জন্য আওস বংশোদ্ভূত আনসারদেরকে পাঠান। তাকে মসজিদে আনা হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদের সম্বন্ধে যা আদেশ হয় আপনি করুন। উভয় পক্ষের প্রতিজ্ঞা প্রতিশ্রুতির কথা জানালে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মত হন। তার আদেশ মেনে নিবে এই শর্তে তিনি বনু খুরাইজার সকলের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেন। এরপর ঘোষণা করেন, তাদের যোদ্ধা পুরুষদের হত্যা করা হোক, অন্যদেরকে বন্দী করা হোক এবং সকল বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। এদের সম্পর্কে আমার এটাই সিদ্ধান্ত। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা অনুযায়ী বনু খুরাইজার এক দলকে প্রাণদণ্ডে দণ্ডিত এবং এক দলকে বন্দী করা হয়। এভাবেই বনু খুরাইজার ইহুদিদের যাবতীয় কুটিল ষড়যন্ত্রের আপাত অবসান ঘটে। বনু খুরাইজার কতজনকে হত্যা করা হয়েছিল এ বিষয়ে মতভেদ পরিলক্ষিত হয়। কেউ 400, কেউ 600, কেউ 900 বলেছেন। ঐতিহাসিক ও মুহাদ্দিস ইবনে আসাকির বনু খুরাইজার 300 লোককে হত্যা করা হয়েছে বলে মত প্রকাশ করেছেন। যারা অবশিষ্ট ছিল তাদেরকে সিরিয়ায় নির্বাসিত করা হয়। পরীক্ষা বা খন্দক যুদ্ধ হিজরি 5ম সনের জিলকদ মাসে অনুষ্ঠিত হয়। বনু খুরাইজার সামরিক দণ্ডপ্রাপ্তির কারণসমূহ। জাতিগতভাবে ইহুদিরা ষড়যন্ত্রপ্রিয়, বিশ্বাসঘাতক। ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতাই তাদের জাতীয় চরিত্র। সুতরাং বনু খুরাইজাও এর ব্যতিক্রম ছিল না। হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের পর থেকেই বিভিন্ন উপলক্ষে বনু খুরাইজা তাদের জাতিগত স্বভাবের পরিচয় রেখেছে। সর্বশেষ পরীক্ষার যুদ্ধের সময় বিশ্বাসঘাতকতা ও সন্ধি চুক্তির ভঙ্গ করার দরুন তারা মুসলিম বাহিনী কর্তৃক দুর্গে অবরুদ্ধ হয়। দীর্ঘকাল অবরুদ্ধ থাকার পর তারা নিজেরাই হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক মেনে তার নিকট আত্মসমর্পণ করে। তাদের মনোনীত বিচারকই তাদেরকে সামরিক দণ্ডে দণ্ডিত করেন। তাদের সামরিক দণ্ডপ্রাপ্তির কারণগুলো নিম্নরূপ: 1. মদিনায় শুভাগমনের পরই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথাকার সকল জাতি গোষ্ঠী ও ধর্মাবলম্বীদেরকে নিয়ে একটি সাধারণ তন্ত্র প্রতিষ্ঠা করেন। তাতে ইহুদিদের ধর্মসহ অভ্যন্তরীণ অন্যান্য সব বিষয়ে সম্পূর্ণ স্বাতন্ত্র্য স্বীকার করে রীতিমতে তা ঘোষণা করা হয়। 2. মদিনায় সাধারণতন্ত্র প্রতিষ্ঠার সময় তারা নিজেদের ধর্মের নামে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল মুসলমানদের কোন শত্রুকে কোনো প্রকারের সাহায্য সহযোগিতা করবে না। বহিঃশত্রু কর্তৃক মদিনা আক্রান্ত হলে তারা মুসলমানদের সাথে স্বদেশ রক্ষায় সর্বশক্তি নিয়োগ করবে। 3. মুসলমানদের শত্রুকে কোনো প্রকারে সাহায্য করবে না এবং বহিঃশত্রু কর্তৃক মদিনা আক্রান্ত হলে তারা মুসলমানদের সাথে স্বদেশ রক্ষায় আত্মনিয়োগ করবে। প্রথম হতেই মদিনার ইহুদিরা চুক্তির উল্লিখিত শর্ত অবমাননা করে আসছিল। শুধু তাই নয়, মুসলমানদেরকে বিপন্ন বিধ্বস্ত করার উদ্দেশ্যে তাদের শত্রুপক্ষকে যথাসাধ্য সর্বপ্রকার সাহায্য সহায়তা করতে থাকে। 4. বনু খুরাইজার ইহুদিদের উল্লিখিতরূপ চুক্তি ভঙ্গের অপরাধ পুনঃ পুনঃ ক্ষমা করা হয়। উহুদ যুদ্ধের পর নতুন করে তারা মুসলমানদের সাথে সন্ধি চুক্তি করে। অতঃপর আর কখনোই তারা মুসলমানদের শত্রুপক্ষের সাথে যোগ দিবে না, তাদেরকে কোনো প্রকার সাহায্য সহায়তা করবে না। নতুন করে সন্ধি চুক্তি স্থাপনের সুবাদে ক্ষতিপূরণ ও দণ্ডবিধি রেখে তাদের অপরাধ ক্ষমা করা হয়। 5. নতুন করে সন্ধি স্থাপনের পর পরীক্ষার যুদ্ধের সময় প্রথম সুযোগেই তারা সন্ধিপত্র ছিঁড়ে ফেলে শত্রু শিবিরে যোগ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিশ্বাসঘাতকতার পরিণাম সম্পর্কে তাদেরকে হুঁশিয়ার করে দেন, কিন্তু তারা সেই হুঁশিয়ারের প্রতি চরম অবজ্ঞা অবহেলা প্রদর্শন করে অত্যন্ত ধৃষ্টতা সহকারে জবাব দেয়, মুহাম্মদকে আমরা চিনি না, তার কোনো সন্ধিপত্রের আমরা পরোয়া করি না। 6. পরীক্ষার যুদ্ধে প্রকাশ্য সর্বশক্তি দিয়ে বনু খুরাইজা মুসলমানদের শত্রু কুরাইশ ও তাদের সহযোগীদের পক্ষে অবস্থান নেয়। মুসলিম মহিলা ও বালক বালিকাদের আক্রমণ করে হত্যার ভার নরাধম বনু খুরাইজাই নিয়েছিল। এর ফলে মূল যুদ্ধক্ষেত্র থেকে দৃষ্টি ফিরিয়ে মুসলমানদের সামরিক শক্তির একটা উল্লেখযোগ্য অংশ নিজেদের মহিলা ও বালক বালিকাদের নিরাপত্তা তথা অভ্যন্তরীণ নিরাপত্তা বিধানে নিয়োজিত রাখতে হয়। এতে কুরাইশ বাহিনী অবরোধের মেয়াদ প্রলম্বিত হয়। মুসলিম মহিলা, বালক বালিকা ও সৈন্যদের দুঃখ কষ্ট অনেকগুণ বেড়ে যায়। তদুপরি সামরিক শক্তির উল্লেখযোগ্য অংশ অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত রাখার দরুন সহজেই কুরাইশ বাহিনী পরীক্ষা ও লঙ্ঘনপূর্বক মদিনায় প্রবেশ করে মুসলমানদেরকে নির্মূল করার প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়। বনু খুরাইজা ষড়যন্ত্র সফল হলে পরীক্ষার যুদ্ধের মধ্য দিয়ে মুসলমানরা ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন হয়ে যেত।
বনু খুরাইজার উল্লেখিত অপরাধগুলো নিবিষ্ট মনে চিন্তা করলে সামরিক দণ্ডই তাদের যথাযোগ্য প্রাপ্য। সহজেই এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এ দণ্ড ঘোষণা করেন নাই, বরং নিজেদের মনোনীত বিচারক কর্তৃকই তারা সামরিক দণ্ডপ্রাপ্ত হয়েছে। সুতরাং এ বিষয়ে কোনো প্রকার আপত্তি উত্থাপনের অবকাশ নাই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল। হযরত সাদ পরীক্ষার যুদ্ধে খুব বেশি আহত হয়েছিলেন। তিনি এত বেশি রকম আহত হয়েছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবা শুশ্রূষার বিশেষ সুবিধার জন্য তাকে বাড়িতে না পাঠিয়ে মসজিদে নববীতে রেখে দেন। তার জীবনী শক্তি ক্রমেই নিঃশেষ হয়ে আসছিল। তিনি মৃত্যুর দিকে এগিয়ে চলছেন। এর মধ্যে বনু খুরাইজা তার বিচার মীমাংসা মানার শর্তে আত্মসমর্পণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালে অতি কষ্টে তিনি বিচার সভাস্থলে উপস্থিত হন। এর অল্প কিছুদিন পরই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। এবারে পাঠ করছি জাতুররেখা অভিযান। জাতুরেখা নামকরণের কারণ। জাতুরেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে অনুষ্ঠিত একটি যোদ্ধাভিযানের নাম। এই অভিযানের নাম জাতুরেখা হওয়ার বিভিন্ন কারণ বর্ণিত হয়েছে। রেখার শাব্দিক বিশ্লেষণের আলোকে কেউ কেউ বলেন রেখা বহুবচন। রেখা আতন শব্দের অর্থ খণ্ড, পট্রি। যে স্থানে যুদ্ধ হয়েছিল তা কাঁকর ও প্রস্তরময় স্থান, যা এক স্থানে একত্রিত হয়ে ক্ষুদ্র ভূখণ্ডের সৃষ্টি হয়েছে। এজন্য এই যুদ্ধ অভিযানকে জাতুররেখা নামকরণ করা হয়েছে। জাতুররেখা নামকরণের কারণ সম্পর্কে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক যুদ্ধাভিযানে বের হলাম। আমাদের প্রতি 6 জনের একটি উট ছিল। একজনের পর একজন তাতে আরোহণ করে পথ অতিক্রম করতাম। এভাবে পথ চলার কারণে আমাদের পা জখম, এমনকি নখগুলো পড়ে যাবার উপক্রম হয়। তখন আমরা ন্যাকড়া দ্বারা পায়ের জখম স্থানে পট্টি বেঁধেছিলাম। তাই এই অভিযানের নাম জাতুররেখা হয়। এই অভিযানের আরও অনেক নাম হয়েছে, যেমন গাজওয়ায়ে মুহারেব, গাজওয়ায়ে বনি সালাবা, গাজওয়ায়ে বনি আনসার এবং গাজওয়াতুল আজিব। জাতুররেখা অভিযানের সন। প্রখ্যাত চরিত্রকার ও ঐতিহাসিক ইবনে ইসহামের মতে জাতুররেখা অভিযান হিজরি 4th সনে, ইবনে সাদ ও ইবনে হেব্বানের মতে হিজরি 5ম সনের মুহররম মাসে অনুষ্ঠিত হয়েছে। ইমাম বাইহাকির বর্ণনা মতে জাতুররেখা অভিযান 2 বার হয়েছে। প্রখ্যাত মুহাদ্দিস ও ঐতিহাসিক ইবনে হাজার আসকালানি বলেন, জাতুররেখা অভিযান পরীক্ষা বা খন্দক যুদ্ধের পরে অনুষ্ঠিত হয়েছে। যুক্তিস্বরূপ তিনি বলেন, পরীক্ষার যুদ্ধে সালাতুল খাউফ ভীতিকালীন নামাজ পড়া হয় নাই। আর এটা সিদ্ধান্তকৃত যে সালাতুল খাউফের বিধান জাতুররেখা অভিযানকালে অবতারিত হয়েছে। সুতরাং যদি জাতুররেখা অভিযান পরীক্ষার যুদ্ধের পূর্বে হতো, তাহলে অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষার যুদ্ধে নামাজ কাজা না করে বরং সালাতুল খাউফ আদায় করতেন। ইমাম বুখারীর মতে জাতুররেখা অভিযান হিজরি 7ম সনে অনুষ্ঠিত হয়েছে। অবশ্য বিশ্লেষকদের মতে ইমাম ইবনে হাজারের অভিমতি সর্বাপেক্ষা বিশুদ্ধ এবং যুক্তির নিরিখে গ্রহণযোগ্য। জাতুররেখা অভিযানের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত সূত্রে সংবাদ পেলেন বনু গাতফানের শাখা গোত্র বনু মুহারিব ও বনু সালাবা মুসলমানদের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করেছে। এই সংবাদ পেয়ে তিনি মদিনার শাসনভার হযরত আবু যর গেফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ন্যস্ত করে প্রায় 700 সৈন্য নিয়ে বনু মুহারিব ও বনু সালাবার অভিযান প্রতিহত করার উদ্দেশ্যে বের হন। এই যাত্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মুজাহিদ বাহিনীকে নিয়ে বহু কষ্টে জাতুরেখা নামক স্থানে উপস্থিত হন। এর কারণ মুসলিম বাহিনীর বাহন স্বল্পতা। প্রতি 6 জনের মাত্র একটা উট বাহন ছিল। এখানে বিরাট এক শত্রু বাহিনীর সাথে মুসলিম বাহিনীর সাক্ষাৎ হয়। উভয় দল মুখোমুখি অবস্থান গ্রহণ করে। এদিকে জোহরের নামাজের সময় হয়ে গেছে। মুসলিম মুজাহিদগণ নামাজে দাঁড়িয়ে যান। নামাজে মুসলিম বাহিনীর নিমগ্নতা দেখে কাফেররা ভাবল মুসলিম বাহিনীর উপর নামাজের মধ্যে আক্রমণ পরিচালনা করাই ফলপ্রসূ হবে। তারা বুঝে ফেলেছিল মুসলমানরা নামাজে এতটাই নিমগ্ন হয় যে অন্য কোনো দিকের খেয়ালই তাদের অবশিষ্ট থাকে না। এ ধারণার বশবর্তী হয়ে কাফের বাহিনীর একজন বলল, এই ওয়াক্তের নামাজ তো গেল, আমরা আসরের নামাজরত অবস্থায় মুসলমানদের উপর আক্রমণ চালাবো। কেননা আসরের নামাজ তাদের নিকট সন্তান সন্ততি এবং জাতীয় সহায় সম্পদ বিত্ত বৈভব হতে অধিক প্রিয়। কাফেররা আসরের নামাজে মুসলিম বাহিনীর উপর আক্রমণ পরিচালনার সিদ্ধান্ত নিয়ে বসে রইল। এদিকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত কাফেরদেরকে এই ষড়যন্ত্রের কথা জানিয়ে নামাজ আদায়ে সবিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। সাথে সাথে আল্লাহ তাআলা সালাতুল খাউফ ভীতিকালীন নামাজের বিধান এবং তা আদায়ের রীতি পদ্ধতি সম্পর্কে আয়াত নাজিল করেন। সালাতুল খাউফের বিধান নাজিল হবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আসরের নামাজ সালাতুল খাউফের পদ্ধতিতে আদায় করেন। এই যুদ্ধে যদিও শত্রু বাহিনীর সঙ্গে কোনো সংঘর্ষ হয় নাই, তবে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা ঘটে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি সম্মুখে রেখে বিশ্রাম করছিলেন। এমন সময় গাওরাস নামক কাফের তার নিকট উপস্থিত হয়ে বলল, আপনার তরবারিখানা দেখতে খুবই সুন্দর, আমি কি একটু দেখতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন। সে তরবারি হাতে নিয়ে বলল, আপনি কি আমাকে ভয় করেন? এখন যদি আমি আপনাকে হত্যা করি তাহলে কে আপনাকে রক্ষা করবে? গাওরাসের হুমকির জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে মোটেই ভয় করি না, কেননা আমার আল্লাহই আমার রক্ষাকর্তা।
এই কথায় গাওরাসের অন্তর্জগতে প্রবল ভীতি জাগ্রত হয়, সুতরাং সে তরবারি ফেরত দেয়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি উঁচিয়ে গাওরাসকে বললেন, এখন তোমাকে কি আমার কবল থেকে রক্ষা করবে? সে বলল, আপনি উত্তম ব্যবহার করবেন বলে আমি আশাবাদী। এই জবাব দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের প্রতি আহ্বান জানান। সে তখনকার মতো ইসলাম গ্রহণ না করে স্বীয় গোত্রসহ ইসলাম গ্রহণের ওয়াদা করে চলে যায়। সে নিজের গোত্রদের লোকদের কাছে গিয়ে বলে, আমি এক উত্তম মহানুভব ব্যক্তির নিকট থেকে এসেছি, তোমরা তার দিন গ্রহণ করো। এই কথা বলে সে নিজে প্রথম ইসলাম গ্রহণ করে। জাতুর-রেখা অভিযান থেকে মদিনায় প্রত্যাবর্তনের পথে মুসলিম বাহিনী এক স্থানে বিশ্রামের উদ্দেশ্যে যাত্রাবিরতি করে। এ স্থানে কিছু দূরে দূরে অনেক ছায়াদার বৃক্ষ ছিল। সাহাবায়ে কেরাম বিভিন্ন বৃক্ষতলে ছড়িয়ে ছিটিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী একটি বৃক্ষতলে বিশ্রাম করছেন। তিনি নিজের তরবারিখানা একটি গাছের ডালে ঝুলিয়ে রাখেন। এই সময় তার কিছুটা তন্দ্রার ভাব আসে। এই অবস্থায় এক কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে ছুটে আসে। তখন সাহাবায়ে কেরামের কেউ তন্দ্রায়, কেউ নিদ্রায় মগ্ন। কাফের লোকটি এই সুযোগে এসে গাছের ডালে ঝুলিয়ে থাকা তরবারিটি নিজের করায়ত্তে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, বলো মুহাম্মদ, এখন তোমাকে কে রক্ষা করবে? তিনি ধীর কণ্ঠে নিরুদ্বেগে জবাব দিলেন, আল্লাহ। এই জবাবের সাথে সাথে তার অন্তরে প্রবল ভীতির সঞ্চার হয় এবং হাত থেকে তরবারি পড়ে যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিখানা হাতে নিয়ে বললেন, এখন আমার কবল থেকে তোমাকে কে রক্ষা করবে? সে বলল, আমি আপনার অনুগ্রহের আশাবাদী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, একে এখান থেকে সরিয়ে দাও। সাহাবায়ে কেরাম কাফের লোকটিকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বারণ করলেন। এ ধরনের আরও বেশ কয়েকটি ঘটনা বিভিন্ন চরিত্রকার তাদের রচিত গ্রন্থে উল্লেখ করেছেন। ষষ্ঠ হিজরি সনের ঘটনাসমূহ। বনু লেহিয়ান অভিযান। বীরে রাজি ও বীরে মাওনার ঘটনাই বনু লেহিয়ান অভিযানের পটভূমি, কারণ এ দুটি হৃদয়বিদারী ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ব্যথা ভারাক্রান্ত করেছিল। তিনি সারা জীবনে এ দুটি মর্মান্তিক দুর্ঘটনার কথা বিস্মৃত হতে পারেন নাই। বীরে রাজিতে ৮ জন এবং বীরে মাওনায় ৬৯ জন সাহাবীকে শহীদ করা হয়। রাজির ঘটনার নায়ক বনু লেহিয়ান, তাই বনু লেহিয়ানকে সমুচিত শিক্ষাদানের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০০ সদস্যের এক বাহিনী নিয়ে তার পল্লীর দিকে অগ্রসর হন, কিন্তু কোথায় যাচ্ছেন এ কথা কাউকে বলেন নাই। বীরে রাজির নিকট উপনীত হয়ে শহীদ সাহাবায়ে কেরামের স্মরণে অত্যন্ত ব্যথিত হন এবং তাদের জন্য প্রাণ খুলে দোয়া করেন। মুসলিম বাহিনীর আকস্মিক আগমনে কাফেররা বিভিন্ন পাহাড়ে পলায়ন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীর নেতৃত্বে পলাতক কাফেরদের অনুসন্ধানে ছোট ছোট সৈন্যদল প্রেরণ করেন, কিন্তু সৈন্যদের কোনো সন্ধান পাওয়া যায় নাই। তাই তিনি মদিনার উদ্দেশ্যে বনু লেহিয়ানের পল্লী ত্যাগ করেন। পথিমধ্যে আবওয়া নামক স্থানে তাঁর মায়ের কবর অবস্থিত। সেখানে তিনি 2 রাকাত নামাজ পড়ে মায়ের কবরের দিকে তাকিয়ে অশ্রুধারা বর্ষণ করেন। তাঁর অশ্রুধারা প্রবাহিত হতে দেখে সাহাবায়ে কেরামও কান্না সংবরণ করতে পারেন নাই। এই অভিযান হিজরি ৬ষ্ঠ সনের রবিউল আউয়াল মাসে পরিচালিত হয়। জিকারাত অভিযান। কারাত বনু গাতফানের পল্লীর নিকট শালা পর্বতের পাদদেশে অবস্থিত একটি ঝর্ণার নাম। এই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধালে উষ্ট্রীসমূহ চড়ানো হতো। তিনি তার গোলাম রেবাহকে উষ্ট্রীগুলোর সংবাদ নেয়ার জন্য কারাদে প্রেরণ করেন। তার সঙ্গে সাহাবী হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি ছিলেন দুর্ধর্ষ তীরন্দাজ। তারা একেবারে ভোর রাতে তথায় উপনীত হন। এই সময় বনু ফজরের ওরায়না ইবনে হেসন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধালো উষ্ট্রীগুলো হাঁকিয়ে নিয়ে যেতে থাকে। তার সঙ্গে আরও 40 জন অশ্বারোহী ছিল বলে ঐতিহাসিকদের কেউ কেউ মত প্রকাশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রীগুলোর মধ্যে 20টি খুব বেশি দুধ দিত। এই উষ্ট্রীগুলো লুণ্ঠনকারীরা নিয়ে যায়। সানিয়াতুল বেদা এলাকায় পৌঁছে হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রী লুণ্ঠিত হবার সংবাদ জানতে পারেন। কারাদে যাবার সময় হযরত আবু তালহার ঘোড়াটি বাহন হিসাবে নিয়েছিলেন। তিনি সঙ্গী রেবাহকে বললেন, তুমি ঘোড়াটি নিয়ে মদিনায় চলে যাও আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটি পৌঁছে দিয়ে এ ঘটনার সংবাদ দেবে। রেবাহকে বিদায় দিয়ে হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই শত্রু মোকাবেলা করতে অগ্রসর হন। তিনি পাহাড় চূড়ায় উঠে শত্রুর বাহন দেখতে পান। তিনি খুব জোরে চিৎকার করে বললেন, সর্বনাশ সর্বনাশ। তার চিৎকারের আওয়াজ মদিনার ঘরে ঘরে পৌঁছে যায়। তিনি উষ্ট্রী লোটেরা শত্রুদের কাছাকাছি হয় তাদের প্রতি তীর বর্ষণ করতে থাকেন। তারা তখন নিজেদের পশুপালকে পানি পান করাচ্ছিল। তাদের মধ্যে কেউ পাল্টা তীর নিক্ষেপে উদ্যত হলে হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে লোকটির পায়ে তীর নিক্ষেপ করে তাকে আহত করে ফেলতেন। এভাবে যেই পাল্টা তীর নিক্ষেপের উদ্দেশ্যে উঠত তিনি তীর নিক্ষেপ তাকে আহত করতেন। তিনি তীর নিক্ষেপ করেই গাছ টিলা প্রস্তরের আড়ালে লুকিয়ে যেতেন। সুতরাং শত্রুরা বুঝতেই পারত না কোত্থেকে তীর আসছে আর কেই বা তীর নিক্ষেপ করছে। ফলে শত্রু দলের কারোরই তার সম্মুখে আসার সুযোগ ঘটে নাই। তিনি তীর নিক্ষেপ করে শত্রুপক্ষের এক একজনকে আহত করতেন আর বলতেন, আমি আকওয়ার পুত্র। হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অব্যর্থ লক্ষ্য
তীর নিক্ষেপের ফলে লুটেরা দল লুণ্ঠিত অস্ত্রগুলো ফেলেই পলায়ন করে। তারা সামনে চলে গেলে তিনি সেগুলো মদিনার দিকে পাঠিয়ে দিয়ে নিজে তাদের পেছনে ছোটেন। শত্রু দলের পলায়ন পথে একটি গিরিপথ ছিল। তারা সেখানে পৌঁছলে হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় পৃষ্ঠায় উঠে পুনরায় তীর বৃষ্টি বর্ষণ করতে শুরু করেন। পুনরায় তীরাক্রান্ত হয়ে লুটেরার দল দিশেহারা হয়ে পড়ে। বোঝা হালকা করার উদ্দেশ্যে তারা 30টি বর্ষা ও চাদর ফেলে যায়। এভাবে তারা সহজে পালাবার চেষ্টা করে। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু দলের ফেলে যাওয়া বর্ষা ও চাদরের উপর নিশানা রেখে তীর নিক্ষেপ করতে করতে তাদেরকে ধাওয়া করতে থাকেন। অস্থির লুণ্ঠিত হবার খবর মদিনায় পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরত মেকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, তুমি তাড়াতাড়ি চলে যাও। সালামা একাকী শত্রুর মোকাবেলা করছে। তিনি একটি দ্রুতগামী অশ্বপরি আরোহণ করে অকুস্থল অভিমুখে রওনা হন। তার পেছন পেছনে হযরত ওবাব বিন বেশর, হযরত সাদ বিন জায়েদ, হযরত ওসায়দ বিন হুজাইর প্রমুখ সাহাবী ও অশ্বারোহণ করে রওনা দেন। এর কিছুক্ষণ পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার শাসনভার হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ন্যস্ত করে ঘটনাস্থলের দিকে রওনা হন। পালাতে গিয়ে পথিমধ্যে শত্রুদল নাশতা করতে বসে। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক্ষেত্রেও তীর নিক্ষেপ করে দুর্ভাগ্যদের উত্ত্যক্ত করে তোলেন। এ সময় বনু ফজরের জনৈক ব্যক্তি তার সঙ্গীকে বলল, তীর নিক্ষেপকারী ব্যক্তি আজ আমাদেরকে অতিশয় হয়রান পেরেশান করে তুলছে। এমন সময় পেছন দিক দিয়ে মুসলিম বাহিনী এসে হাজির হয়। মুহরেজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদলকে দেখতে পেয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েন। অন্যান্য সাহাবী তাকে বললেন, একা শত্রুর উপর আক্রমণ চালানো ঠিক হবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেলে একত্রে আক্রমণ চালানো যাবে। কিন্তু মুহরেজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বাধাই মানলেন না। শত্রুর উপর আক্রমণ করে বসেন এবং আব্দুর রহমান ফেজারির সাথে মোকাবেলা করে শহীদ হন। হযরত মুহরেজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আখরাস বা খুসায়রও বলা হতো। মুহরেজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবার পর হযরত মেকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ চালিয়ে আব্দুর রহমান ফেজারিকে হত্যা করেন। এই সময় হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদলের পেছনে লেগে আছেন। উপর্যুপরি অব্যর্থ লক্ষ্য তীর নিক্ষেপ করে তিনি শত্রুদলকে ভীষণভাবে হয়রান পেরেশান করে চলেছেন। পলায়নপর লুটেরা দল এ সময় জিকারাত ঝর্ণা থেকে পানি পান করছিল। তিনি পাহাড়ের উপর চড়ে পানি পানরত শত্রুদের উপর তীর নিক্ষেপ করতে থাকেন। ফলে দুর্ভাগাদের আর পানি পান করাও হলো না। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 700 মুহাজির নিয়ে জিকারাত ঝর্ণা এলাকায় উপনীত হন। এ সময় লুটেরা দলের সবাই পলায়ন করে সেরেছে। শত্রুদল পলায়ন করলে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুদল তৃষ্ণার্ত, এই অবস্থায় আক্রমণ চালালে খুব সহজেই তাদেরকে কাবু করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, সালামা, আল্লাহ তাআলা যখন বিজয়ী করেছেন তখন নম্র ব্যবহার করো। এক রিওয়ায়াতে বলা হয়েছে, মুসলিম বাহিনীর সদস্যদেরকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করে শত্রুর অনুসন্ধানে বিভিন্ন দিকে প্রেরণ করা হয়। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 মুজাহিদ নিয়ে বের হন এবং বনু গাতফানের মহল্লায় চলে যান। সেখানে পলায়নপর শত্রুদল খাওয়ার আয়োজন করছিল। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি তারা খাদ্যদ্রব্য ও উটগুলো ফেলে পলায়ন করে। তিনি শত্রুদলের উটগুলো নিয়ে বিজয় বেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে উপস্থিত হন। এই অভিযানে 2 জন সাহাবী শহীদ হন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীকে নিয়ে মদিনা অভিমুখে প্রত্যাবর্তন করেন। ফেরার পথে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাহনে সওয়ার করিয়ে নেন। জিকারাত অভিযানের সময়কাল নির্ধারণে মতান্তর পরিলক্ষিত হয়। চরিত্রকারগণ এই অভিযান হিজরি 6ষ্ঠ সনে হুদাইবিয়ার সন্ধির পূর্বে অনুষ্ঠিত হয়েছে বলে মত প্রকাশ করেছেন। বুখারী ও মুসলিম শরীফে হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমরা যখন হুদাইবিয়া থেকে প্রত্যাবর্তন করি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধালু অস্ত্রগুলো লুণ্ঠিত হয় এবং এই অভিযান জিকারাত হতে প্রত্যাবর্তনের 3 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে আমরা খায়বর অভিযানে বের হই। উল্লেখিত রিওয়ায়াত অনুসারে হুদাইবিয়ার সন্ধির পরেই জিকারাত অভিযান